প্রেম সে বলো। তা তুলসী গাছে কোন দিকে মুখ করে জল দেওয়া উচিত? এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন। তা তুলসী গাছে যদি জল দিতে হয় তাহলে পূর্বাভিমুখ, পূর্বের দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে জল দেওয়া উচিত। মনে থাকবে কোন দিকে? হ্যাঁ, পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে তখন গিয়ে জল দেওয়া উচিত। এটা হলো নিয়ম। আর তুলসী গাছে যখন জল দেবে কখনো ভিজা কাপড়ে জল দেবে না। মনে থাকবে? অনেকে কি করে, স্নান করে আসলো, ওই ভিজা গামছা পরেই তুলসী গাছে জল দিচ্ছে, ভিজা গামছা পরেই মন্ত্র স্মরণ করছে, ভিজা গামছা পরেই। আচ্ছা, অন্যদের তো ছাড়ো, সাধারণ মানুষদেরকে তো ছাড়ো, আমি অনেক জায়গায় অনেক ব্রাহ্মণদেরকেই দেখেছি যারা পুজো পাঠ করায়, তাদেরকেই দেখছি ভিজা গামছা পরে পৈতা হাতে নিয়ে এবার মন্ত্র জপ করছে, আহ্নিক করছে। শাস্ত্রের মধ্যে ভিজা কাপড় পরে মন্ত্র স্মরণ করা, আহ্নিক করা, এগুলোকে অপরাধ বলা হয়েছে, এগুলো দোষযুক্ত। খুব মন দিয়ে শুনবে। তার জন্য ভিজা কাপড় পরে ভগবত সেবা, ভিজা কাপড় পরে গায়ত্রী জপ করা, ভিজে কাপড়ে আহ্নিক করা, এগুলো দোষযুক্ত, এতে অপরাধ হয়। তার জন্য কখনো ভিজে কাপড়ে আহ্নিক ইত্যাদি করবেন না। ভিজে কাপড়ে আহ্নিক করা যায় কখন? জলের মধ্যে দাঁড়িয়ে। খুব মন দিয়ে শুনবে। কোথায়? জোরে বলো। জলের মধ্যে দাঁড়িয়ে, কোমর পর্যন্ত, মানে নাভি অবধি জলের মধ্যে দাঁড়িয়ে আপনি যদি ভিজা কাপড়ে আছেন, আপনার কাছে বস্ত্র নেই, কাপড় নেই, এতটাই আপনি গরিব, এতটাই দরিদ্র যে আপনার ঘরে দ্বিতীয় কাপড় নেই, যে আপনি ভিজা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় পরে ঠাকুর পুজো করবেন, আপনার ঘরে কাপড় নেই, এটা তাদের জন্য বলা হচ্ছে। বা আপনার কাছে কোনো সময় নেই, পরিস্থিতি এমন, তখন আপনি নদীর মধ্যে বা জলের মধ্যে দাঁড়িয়ে আছেন, সেই অবস্থায় আপনি ওখানে আহ্নিক করে নিলেন, কোনো দোষ নেই। আর জলের মধ্যে দাঁড়িয়ে জপ করার কিন্তু অনেক ফল আছে, এটাও ভেবে রাখবেন। আপনি যদি নাভি পর্যন্ত জলের মধ্যে দাঁড়িয়ে মন্ত্র জপ করছেন, জলাশয়ের মধ্যে, কোনো তীর্থে, কোনো নদীর মধ্যে জলের ভিতরে দাঁড়িয়ে মন্ত্র জপ করলে তার সহস্রগুণ ফল হয়। মন দিয়ে শুনবে। শাস্ত্রে বর্ণন রয়েছে কোনটার কি ফল। বট গাছের নিচে বা অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে তারপরে সেখানে জপ করলে তার কতটা ফল হয়, জলের মধ্যে দাঁড়িয়ে জপ করলে তার কতটা ফল হয়, কোনো তীর্থের মধ্যে জপ করলে কতটা ফল হয়, আর রাধা গোবিন্দ বিগ্রহের সামনে বসে জপ করলে তার কতটা ফল হয়, এগুলো শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে। প্রেম সে বলো। এইগুলো মনে রাখবে কিন্তু। আর ঘরের মধ্যে যদি বৃক্ষ লাগাও তাহলে ঘরের মধ্যে চেষ্টা করবে বেশিরভাগ ফল জাতীয় বা ফুল জাতীয় বৃক্ষ লাগানো উচিত। ঘরের মধ্যে কণ্টক জাতীয়, মানে যেই গাছের মধ্যে কাঁটা হয়, সেই কণ্টক জাতীয় বৃক্ষ ঘরের মধ্যে লাগাতে নেই। এটাও জেনে নাও ঘরের মধ্যে কোন গাছ লাগানো উচিত, কোন গাছ লাগানো উচিত। ঘরের মধ্যে কাঁটা জাতীয় কোনো গাছ লাগাবে না। ঘরের মধ্যে কাঁটা জাতীয় বৃক্ষ লাগাবে, ঘরের মধ্যে সবসময় অশান্তি থাকবে, ঘরের মধ্যে অবনতি শুরু হয়ে যাবে, উন্নতি বাধক হয়ে যাবে। আর ঘরের মধ্যে কোনো সময় বেঁটে গাছ লাগাতে নেই। বেঁটে গাছ মানে যেগুলোকে আমরা বলি বনসাই। আজকাল ঘরের মধ্যে বনসাই গাছ খুব লাগায় না? বনসাই গাছ মানে বুঝেছো? গাছগুলোকে ছোট ছোট করে কাটিং করে করে রাখে। ছোট ছোট দেখবে গামলার মধ্যে বট গাছ, অশ্বত্থ গাছ, সেখানের মধ্যে নানা রকমের গাছগুলোকে ছোট ছোট কাটিং করে করে, এতটুকু করে করে ছোট ছোট, হ্যাঁ, ওইগুলোকে বনসাই বানিয়ে রাখে না, ওইগুলোকে বনসাই বলে বা বেঁটে গাছ বলে। খাটো গাছগুলোকে বাড়তে দেয় না।
এইসব বৃক্ষ কিন্তু ঘরে লাগাতে নেই। এইগুলো ঘরের উন্নতির মধ্যে বাধক হয়ে যায়, বাধা নিয়ে আসে। কাঁটা গাছ ঘরের মধ্যে যতদূর পর্যন্ত ঘরের ছায়া পড়ছে ততদূর পর্যন্ত কাঁটা গাছ লাগাতে নেই। এই জিনিসটা জেনে রাখবে। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। এইগুলো নিয়ম যদি কেউ মানতে পারে তাহলে তার ফল প্রাপ্ত হয়।